এসএসসির সেই পরীক্ষা যার জন্য কিন্তু নানান বিতর্ক এবং সেই বিতর্ক কাটিয়ে আগামীকাল হচ্ছে পরীক্ষা এবং ইতিমধ্যেই কিন্তু নিরাপত্তার বিষয় নিয়ে রীতিমতো এসএসসির তরফে নানাবিধ নির্দেশিকা জারি করা হয়েছে। বহু বিতর্কের পর পরীক্ষা, এসএসসি প্রায় 8 বছর পর পরীক্ষা এবং নিরাপত্তা বজায় রাখতে ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এসএসসি তা নিয়ে কিন্তু সাংবাদিক বৈঠক করেন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। আগামীকালের পরীক্ষায় বসবেন প্রায় 3,19,919 জন পরীক্ষার্থী। 636টি পরীক্ষা কেন্দ্রে হবে আগামীকালের পরীক্ষা। আরো বিস্তারিতভাবে বিষয় নিয়ে আপডেট দেবে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান। নাজিয়া, আমরা জানি যেমন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কিন্তু সাংবাদিক বৈঠক করে পরীক্ষার্থীদের কি কি নির্দেশিকা রয়েছে সে সম্পর্কে একটা বিস্তারিতভাবে নির্দেশিকা তিনি জানিয়েছেন। বিষয়টি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চাইব। একেবারে এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্টের নির্দেশে এই পরীক্ষা হচ্ছে এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ 31শে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ সম্পন্ন করতে হবে এবং সেই নির্দেশ মেনে রাজ্য সরকারের পক্ষ থেকে এই পরীক্ষার কথা ঘোষণা করা হয় এবং এসএসসি সেই পরীক্ষার আয়োজন করছে। আগামীকাল রবিবার সেই পরীক্ষা হবে, বেলা 12টা থেকে সেই পরীক্ষা হবে এবং চলবে পরীক্ষা 1:30টা পর্যন্ত। কিন্তু এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই যে 2016 সালে যে প্যানেল, সেই প্যানেল ব্যাপক দুর্নীতির জন্য বাতিল করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রায় প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী আজ চাকরি হারা। যারা যোগ্য শিক্ষক তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবেন, তাদের ফ্রেশভাবে নিয়োগ করা হবে এবং শুধুমাত্র যোগ্য শিক্ষকরা, নতুনরাও কিন্তু এই পরীক্ষায় বসছেন। এই পরীক্ষায় শিক্ষকতার জন্য আবেদন জমা পড়েছে 5,65,000, যার মধ্যে নবম দশম শ্রেণীর শিক্ষক হওয়ার জন্য আবেদন জমা পড়েছে 3,19,919টি, যার পরীক্ষা আগামীকাল 12টা থেকে এই পরীক্ষা যার। আর এই পরীক্ষাকে ঘিরে কিন্তু একাধিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো রকম অস্বচ্ছতার অভিযোগ না ওঠে, দুর্নীতির অভিযোগ না ওঠে। তার জন্যই কিন্তু এসএসসির তরফ থেকে এই নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই যে পরীক্ষার্থী 3,19,919 জন পরীক্ষার্থী যারা আবেদন জানিয়েছেন তাদের প্রত্যেকের সিকিউরিটি ফিচার্স কিন্তু আলাদা আলাদা হবে, অর্থাৎ তাদের এই কোয়েশ্চেন পেপার এবং তাদের যে ওএমআর সিট, সেই প্রশ্নপত্রের উত্তরপত্র সেগুলোর ফিচার্স কিন্তু আলাদা আলাদা হবে। কোনো পরীক্ষার্থী যদি কোনো রকম অসৎ উপায় অবলম্বন করে বা প্রশ্নপত্র বাইরে পাচার করার চেষ্টা করে, ছবি তোলার বাইরে পাঠালেই কিন্তু সেই পরীক্ষার্থীকে কিছুক্ষণের মধ্যেই ধরে ফেলবে এসএসসি। এমনটাই কিন্তু কোড ব্যবহার করা হয়েছে সেই পরীক্ষা প্রশ্নপত্রে এবং উত্তরপত্রের মধ্যে। অর্থাৎ কোনোভাবেই কিন্তু প্রশ্নপত্র যদি কেউ বের করে তাহলে কিন্তু সেই পরীক্ষার্থী রেহাই পাবে না। অ্যাডমিট কার্ড নিয়ে একাধিক সমস্যার কথা উঠেছিল কিছুদিন আগে, যে কারো অ্যাডমিট কার্ডের ছবিতে সই বিভ্রাট রয়েছে, কারো ছোট ছবি রয়েছে, কারো সই সঠিক এসে তো ছবি বুঝতে পারা যাচ্ছে না। সেক্ষেত্রেও কিন্তু একটা সমস্যার সমাধান বলে দিয়েছে এসএসসির তরফ থেকে বলা হয়েছে যে যদি কোনো পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু সেই পরীক্ষার্থী নিজের একটা ছবি সাইন করা, স্বাক্ষর করা, নিজের স্বাক্ষর করা সেই ছবি নিয়ে আসবে, সেই ছবি দিতে হবে এবং সেই ছবি জমা থাকবে, এসএসসির কাছে আসবে। অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু একটা সাহায্য হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। কোনো রকমভাবে মোবাইল, ঘড়ি নিয়ে আসা যাবে না, যেমন তেমনই কোনো অলংকারও কিন্তু কোনো পরীক্ষার্থী পরীক্ষার্থী বলতে মহিলা পরীক্ষার্থী কিন্তু পরে আসতে পারবেন না, সেটাও কিন্তু স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে। আর মেয়েরা কানের দুল বা নাকের জিনিস, এই সমস্ত জিনিস বা গলার হার অনেকেই পরে থাকেন, হাতের বালা, সেই সমস্ত কোনো জিনিসই কিন্তু পরে আসতে পারবেন না। সেক্ষেত্রে অনেক সময় সমস্যা হয় যে একবার টেটে এই সমস্যা হয়েছিল যে যারা এসছিলেন পরে তাদের রাখার জায়গা ছিল না, সঙ্গে কোনো লোক আসেনি, সেই নিয়ে কিন্তু একটা সমস্যায় পড়েছিলেন পরীক্ষার্থীরা। সেক্ষেত্রে একটা সমাধান সূত্র বের করেছে এসএসসি, যে ক্ষেত্রে বলা হলো যে কোনো পরীক্ষার্থী যদি এরকম বহুমূল্য টাকা দামের কোনো জিনিস নিয়ে আসেন তাহলে কিন্তু সেই জিনিস জমা দিতে পারবেন। এরকম একটা সিকিউরিটি রুম করা হচ্ছে, সেই রুমে টোকেন দেওয়া হবে, সেই টোকেন রেখে দেবেন, পরীক্ষা শেষে যখন তিনি বেরিয়ে যাবেন তখন কিন্তু সেটা দেখিয়ে তার সেই মূল্যবান জিনিস নিয়ে যেতে পারবেন। এটা কিন্তু এবার করা হচ্ছে এসএসসি তরফ থেকে। পাশাপাশি প্রত্যেকটা পরীক্ষার্থীকে চেক করা হবে, তার জন্য 10টা থেকেই কিন্তু কেন্দ্র খুলে যাবে।
অর্থাৎ 10টা থেকেই কেন্দ্রের মধ্যে প্রবেশ করতে পারবেন পরীক্ষার্থীরা। 636টি কেন্দ্র এবং সেই কেন্দ্র 10টা থেকে পরীক্ষার্থীরা প্রবেশ করতে পারবেন। অ্যাডমিট কার্ডে যদিও 12টা লেখা আছে, কিন্তু এসএসসি চেয়ারম্যান তিনি বারবার জানিয়ে দিয়েছেন যে 10টা থেকে পরীক্ষার্থীরা প্রবেশ করতে পারবে, কারণ চেকের একটা বিষয় থাকে, মহিলাদেরকেও চেক করা হবে, যার জন্য আলাদা একটা এনক্লোজার করা হবে, সেখানে মহিলা নিরাপত্তা রক্ষী থাকবেন, তিনি চেক করবেন, হ্যান্ড ডিটেক্টর দিয়ে এই চেক করা হবে, যাতে কোনোভাবেই কোনো কিছু যেগুলো নিষিদ্ধ করা হয়েছে সেই ধরনের কোনো জিনিস বাইরে মানে পরীক্ষা হলে না নিয়ে যেতে পারেন পরীক্ষার্থীরা, তার জন্যই কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী বাইরে বেরিয়ে আসতে পারবেন না, এটাও কিন্তু পরীক্ষা এক প্রকার নির্দেশ। অর্থাৎ 12টা থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে এবং সেই পরীক্ষা 1:30টা পর্যন্ত চলবে। যারা সাধারণ ছাত্রছাত্রী, যারা সাধারণ পরীক্ষার্থী তারা কিন্তু 1:30টার সময় বেরোবেন, কিন্তু যারা বিশেষভাবে সক্ষম বা যারা দৃষ্টিহীন পরীক্ষার্থী থাকবেন তাদের ক্ষেত্রে আরও যে আধ ঘন্টা দেওয়া হয়েছে, এটা 2টোর সময় তারা বেরোতে পারবেন। তার আগে কোনো পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা হল থেকে বাইরে বেরোতে পারবেন না, পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আরও একটা প্রশ্ন বারবার উঠছিল যে যারা দাগি অযোগ্য শিক্ষক তারা কেউ ফর্ম ফিল আপ এইরকমভাবে পরীক্ষা দিতে আসছেন কিনা, অবশ্যই সে বিষয়টি সম্পূর্ণভাবে এড়িয়ে গেছেন চেয়ারম্যান এবং তিনি জানিয়েছেন যে এই বিষয়ে তিনি কোনোভাবে কিছু জানাতে চান না। কয়েকদিন আগেই একটি দাগি অযোগ্য শিক্ষকদের একটি লিস্ট বা তালিকা প্রকাশিত হয়েছিল, যেখানে 1806 জন অযোগ্য শিক্ষকের নাম প্রকাশিত হয়েছিল এবং তারপরে এখন যে আগামীকালকে যে পরীক্ষা হবে সেখানে সেই পরীক্ষায় কেউ আছেন কি না সে নিয়ে প্রশ্ন করা হলে কোনোভাবেই কিন্তু উত্তর দেননি চেয়ারম্যান এবং তিনি জানিয়ে দিয়েছেন যে এই প্রশ্নে তিনি এখন কোনো উত্তর দিতে পারবেন না। পরীক্ষা সুসম্পন্নভাবে সম্পন্ন করতে এবং পরীক্ষাকে ঘিরে একাধিক যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেই পদক্ষেপগুলোকে সঠিকভাবে যাতে করা হয় সেদিকে কিন্তু নজর রাখছে এসএসসির। পাশাপাশি যারা ইনভিজিলেটর 25 জন পরীক্ষার্থী অন্তর একজন করে ইনভিজিলেটর থাকবেন এবং কারোর কাছে কিন্তু মোবাইল থাকবেন ইনভিজিলেটরের কাছে, ভেন্যু সুপারভাইজার যিনি তার কাছে মোবাইল ফোন থাকলেও পরীক্ষা হলের কিন্তু মোবাইল ফোন তিনি নিয়ে যেতে পারবেন না। কেন্দ্রে যেখানে তার কার্যালয় থাকবে সেখানেই তিনি সেটা ব্যবহার করতে পারবেন, এমনটাও কিন্তু নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। অর্থাৎ নিরাপত্তার মোড়কে কিন্তু মোড় ফেলা হবে এবং নিরাপত্তার একাধিক ফিচার্স এখানে উল্লেখ করা হয়েছে, যাতে পরীক্ষাকে ঘিরে কোনো রকমভাবে কোনো দুর্নীতির বা অস্বচ্ছতার অভিযোগ না ওঠে, যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয় এবং নিয়োগ সম্পন্ন হয়, সেদিকে তাকিয়েই কিন্তু এসএসসির তরফ থেকে এই সমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে। নাজিয়া, একটা বিষয় জানতে চাইবো, সিদ্ধার্থ মজুমদার তিনি কিন্তু বারবার করে বলেছেন যে প্রশ্নপত্র সুরক্ষিত রয়েছে এবং যারা প্রশ্নপত্র নিয়ে হয়তো কোনোভাবে কিছু করবার চেষ্টা করবেন খুব অল্প সময়ের মধ্যে ধরা পড়ে যাবেন তারা, এতটাই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে সেক্ষেত্রে। একেবারে আমি সেটাও বললাম কিছুক্ষণ আগে যে পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা, প্রত্যেকটি পরীক্ষার্থী অর্থাৎ 3,19,919 জন যে পরীক্ষার্থী আগামীকালকে পরীক্ষায় বসতে চলেছে যারা আবেদন জানিয়েছেন এবং আবেদনের নাম্বারটা হচ্ছে 3,19,919 জন, তাদের প্রত্যেকটি প্রশ্নপত্রে কিন্তু আলাদা আলাদা ফিচার্স করা হয়েছে, নিরাপত্তার ফিচার্স করা হয়েছে। কোনোভাবে যাতে নিরাপত্তার এই ঘেরাটোপ থেকে প্রশ্ন বাইরে বেরিয়ে যায় তাহলে কিন্তু সেই সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে খুব সহজেই ধরতে পারেন এসএসসির, তাহলে কি তার জন্যই কিন্তু নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি চেয়ারম্যান এটাও কিন্তু আশ্বস্ত করেছেন যে বিভিন্ন রকম গুজব উঠছে সেই গুজবে যাতে কান না দেন, প্রশ্নপত্র একেবারেই সুরক্ষিত আছে। তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন বাবু, আপনাকে স্বাগত জানাই। আগামীকাল কিন্তু পরীক্ষা হতে চলেছে এসএসসির, সেই বহু বিতর্কের পর আপাতত পরীক্ষা এবং সেখানে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। পরীক্ষা নিতে বাধ্য হচ্ছেন ওরা, যেহেতু ওরা সুপ্রিম কোর্টের কাছে নাকখত দিয়ে এসেছিলেন যে পরীক্ষা নেবেন। ওরা সুপ্রিম কোর্টে তো নাকখত দেননি যে পরীক্ষাটা আমরা সুচারুরূপে নেব, দুর্নীতিমুক্ত পরীক্ষা হবে। এই অঙ্গীকার তৃণমূল কংগ্রেসের সরকার কখনো করে না। সুতরাং পরীক্ষা হচ্ছে, পরীক্ষা হওয়ার পর যা ফল হবে আবার দেখবেন এই পরীক্ষা নিয়ে অনেক গন্ডগোল হবে, আইনি অনেক জটিলতা আছে। এরা পরিকল্পনা করে সমস্যা টিকিয়ে রাখে, সমস্যা সমাধানের কোনো উদ্দেশ্য এদের নেই। এই সরকার যতদিন থাকবে ততদিন আপনাদের এই যন্ত্রণা নিয়ে ভুগতে হবে।
বিকাশবাবু, আরেকটা বিষয় জানতে চাইবো, যখন দাগি যে অযোগ্যদের তালিকা বেরিয়েছে তারা পরীক্ষায় বসবেন কিনা এই বিষয়টা সম্পর্কে জানতে চাওয়া হলে কিন্তু যে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ বাবু কিন্তু বিষয়টি এড়িয়ে গিয়েছেন। সিদ্ধার্থবাবু নিজেই জানেন না কত লোক দাঁড়িয়ে আছে, কোথায় কোন নেতা মন্ত্রী কার ছেলে মেয়ে কোথায় চাকরি পেয়েছে, কি সিদ্ধার্থবাবু জানেন নাকি? সিদ্ধার্থবাবু এক কথা বলবেন, বোর্ডের প্রেসিডেন্ট এক কথা বলবেন, সুতরাং এদের উপর তো কোনো ভরসা করা যায় না, সেই জন্য ওরা কোনো নির্দিষ্ট করে কোনো কথা বলেন না। বেশ, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি নাজিয়া রহমানের কাছে, কারণ একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে ঠিক 8 বছর পর কিন্তু এই পরীক্ষা, এবং সেখানেও একাধিক নির্দেশিকা, এবং সেখানে বারবার করে যেটা বিরোধীরাও বলতে চাইছেন যে একেবারে অস্বচ্ছ, মানে যেখানে স্বচ্ছতার কোনো রকম আশাই করা যায় না, সেখানে এই পরীক্ষার মধ্যেও কিন্তু অস্বচ্ছতা এসেই যাবে। এই বিষয়টা নিয়ে কিন্তু বারবারই বিতর্ক আসে। সেখানে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে, এবং সেখানে আগামীকাল নবম দশমের পরীক্ষা, এবং আগামী 14 তারিখেও কিন্তু পরীক্ষা হবে। সেখানেও কিন্তু প্রায় 2,46,000 জন পরীক্ষার্থী সেদিনের জন্য রয়েছেন। এবং যেটা বলা হচ্ছে যে আগের বারে যে 2016 সালে যে পরীক্ষা, সেই পরীক্ষাতে যতজন চাকরি প্রার্থী তারা আবেদন করেছিলেন তার থেকে কিন্তু এবারের সংখ্যাটা অনেকটাই বেশি। একেবারে আগের বারের থেকে একটু সংখ্যাটা বেশি আছে, তার কারণ এবার শুধুমাত্র শিক্ষকের পরীক্ষা হচ্ছে। শিক্ষক গতবার মানে গত এসএসসির যে টোটাল লিস্ট সেটা ছিল 26,000, সেটা শিক্ষক এবং শিক্ষাকর্মী। তো সেক্ষেত্রে সর্বদা শিক্ষকের সংখ্যা এবং শিক্ষাকর্মীর সংখ্যা একত্র ছিল। এবার শুধুমাত্র সেটা হচ্ছে 5,65,000 শিক্ষক নিয়োগের পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছেন। এবং এই যে নিরাপত্তা বিষয়টিকে নিয়ে অবশ্যই বিতর্ক তো একটা থাকবেই, প্রশ্ন তো উঠবেই যে এসএসসিকে ঘিরে 2016 সালের এতটা দুর্নীতির অভিযোগ উঠেছে, 2016 সালের প্যানেল বাতিল হয়েছে, সেক্ষেত্রে একেবারেই স্বচ্ছ, একেবারেই দুর্নীতি মুক্ত কি হতে পারবে এই পরীক্ষা, সেটা অবশ্যই সময় বলবে, পরিস্থিতি বলবে। পরবর্তীকালে সেই বিষয়টির উপরে অবশ্যই আলোকপাত হবে। কিন্তু পরীক্ষাকে ঘিরে কিন্তু একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এসএসসির তরফ থেকে, এবং জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার্থীরা তারা যেন একটা সচিত্র পরিচয়পত্র নিয়ে আসে। অ্যাডমিট কার্ডের পাশাপাশি অ্যাডমিট কার্ড স্ক্যান করা হবে, সেখানে দেখা হবে যে ব্যক্তিটি, যে পরীক্ষার্থী যে অ্যাডমিট কার্ডটি নিয়ে এসছে সেটা তারই অ্যাডমিট কার্ড কিনা, অন্য কেউ পরীক্ষা দিতে আসছে কিনা, বা ভুয়া অ্যাডমিট কার্ড কিনা, সেটাও কিন্তু দেখা হবে স্ক্যান করে পরীক্ষা হলের বাইরে। এটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। অর্থাৎ একেবারে গতবারের পরীক্ষার থেকে এবারে আরও কিছু নতুনভাবে নিরাপত্তা সংযুক্ত হয়েছে এই পরীক্ষাকে ঘিরে। পরীক্ষার্থীরা বেলা 10টা থেকে পরীক্ষা কেন্দ্রে আসবেন, এবং তাদেরকে চেক করা হবে, মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হবে, তারপর তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে। এবং তারা শেষ প্রবেশ পরীক্ষা কেন্দ্রে 11:45 এবং পরীক্ষা হলে 12টা, যেহেতু 12টা থেকে লেখা স্টার্ট হয়ে যাবে, তারপরে আর কোনো পরীক্ষার্থী প্রবেশ করতে পারবেন না পরীক্ষা হলের মধ্যে, এমনটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ পরীক্ষাকে ঘিরে কিন্তু একাধিক ব্যবস্থা, এবার সেই ব্যবস্থার মধ্যে কোনো ফাঁক থাকছে কিনা, কোনো দুর্নীতির অভিযোগ উঠছে কিনা, সেটা পরবর্তীকালেই অবশ্যই জানা যাবে। ধন্যবাদ নাজিয়া। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নাজিয়া রহমানের সঙ্গে, এবং আপনাদেরকে আরও একবার জানাবো যে একগুচ্ছ নির্দেশিকা কিন্তু জারি করা হয়েছে। আগামীকাল 636টি পরীক্ষা কেন্দ্রে কিন্তু পরীক্ষা হবে নবম এবং দশম শ্রেণীর জন্য। পরীক্ষা শুরু হবে দুপুর 12টা থেকে, তবে তার আগে 10টা থেকে কিন্তু পরীক্ষা হলে প্রবেশ করতে হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি। তরুণবাবু, আপনাকে স্বাগত জানাই। যে বিষয়টি ইতিমধ্যে কিন্তু আগামীকালে পরীক্ষার জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে এসএসসির তরফে, এবং সেখানে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে যখন বারবার করে জিজ্ঞাসা করা হলো যে 1806 জন যে দাগি পরীক্ষার্থী যাদের নাম ইতিমধ্যে আইডেন্টিফাই করা হয়েছে তারা পরীক্ষায় বসবেন কিনা, সেক্ষেত্রে তিনি কিন্তু নিশ্চুপ রইলেন বা এই বিষয়টিকে এড়িয়ে গেলেন। তাহলে এই নিশ্চুপ কি খানিকটা হ্যাঁ বাচক উত্তর, কি মনে করবেন, সম্মতির লক্ষণ, কি বলবেন? দেখুন, উনি তো তৃণমূল কংগ্রেসের পাপেট ছাড়া আর কিছু নন, তো পাপেট তৃণমূল কংগ্রেসের ভাষাই বলবে। কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে এনারা বসতে পারবেন না। এরপর যদি বসানো হয় বা একজনে যদি বসে কি হবে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে দে উইল কাম ডাউন হেভিলি অন দ্য স্টেট গভর্নমেন্ট। এবার এখানে আরো একটা গল্প আছে, আপনারা জানা উচিত, দর্শকদেরও জানা উচিত। এই 1806 জনের বেশিরভাগের হয়েছে মামলা কে করছিল জানেন আপনারা? মামলাকারী আইনজীবীর নাম ছিল কল্যাণ ব্যানার্জি।
পরবর্তীকালে কমিশনার হয়ে কে করছিল, আইনজীবীর নাম হচ্ছে কল্যাণ ব্যানার্জি। মানে চোরদের হয়েও তিনি ছিলেন, যারা চুরি করলো করে ওদেরকে সাহায্য করলো তাদের হয়েও তিনি ছিলেন। তো ওনার লক্ষ্যটা কি থাকবে? নিশ্চয়ই নিজের মক্কেলদের বাঁচানোর জন্য। এই জন্য সুপ্রিম কোর্টে মিথ্যে কথা বলতে গেলেন, ধরা পড়ে ঝাড় খেয়েছেন। আবার বলছি, কোনো চাকরি চোর পরীক্ষায় বসলে পুরো প্যানেলটা আবার গোলমাল হবে। সরকারকে অনুরোধ করবো, আমি মানছি আপনারা টাকা দিয়ে চাকরি বিক্রি করেছেন, শুধরে যান, নাহলে আবার ঝামেলায় পড়বেন। বেশ, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারির সঙ্গে। আপনাদেরকে আরো একবার জানাবে, পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের দেহ তল্লাশি হবে মেটাল ডিটেক্টর দিয়ে। পরীক্ষা হলে কেউ ফোন নিয়ে যেতে পারবেন না, এমনটা কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে। স্মার্ট ঘড়ি বা ক্যালকুলেটর নিয়েও যাওয়া যাবে না, এমনটা বলা হয়েছে। জলের বোতল আনলে তা স্বচ্ছ হতে হবে, স্বচ্ছ পেন দিয়ে কিন্তু পরীক্ষা হবে। তবে স্বচ্ছ কলমের ব্যবহারের কথাও বলা হয়েছে। এসএসসির পরীক্ষার্থীদের জন্য কলমের ব্যবস্থা করবে। অ্যাডমিট কার্ড বা অন্য প্রয়োজনীয় নথি ফোল্ডারে নিয়ে গেলে তাও স্বচ্ছ হতে হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। প্রশ্নপত্র সুরক্ষিত রয়েছে, এমনটাই কিন্তু সিদ্ধার্থবাবু জানিয়েছেন। যদিও কেউ বেআইনিভাবে কিছু করার চেষ্টা করেন, 8 ঘন্টার মধ্যেই তিনি ধরা পড়ে যাবেন বলে জানিয়েছেন চেয়ারম্যান। তার কথায় 3,19,000 পরীক্ষার্থী কিন্তু আগামীকাল পরীক্ষা দেবেন এবং প্রায় 636টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে এবং প্রতিটি প্রশ্নপত্রের জন্য কিন্তু আলাদা আলাদা সিকিউরিটি ফিচার্স রয়েছে। অ্যাডমিট কার্ড স্ক্যান করারও ব্যবস্থা থাকবে।